দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। আরও আগে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারলে হয়তো তিনি আজ সুস্থ হতে পারতেন। কিন্তু খুনি হাসিনা তাকে বিদেশে নিতে দেয়নি, উল্টো কারাগারে তার শরীরে প্রবেশ করানো হয় স্লো পয়জন। এক পর্যায়ে দেশবাসীর তুমুল আন্দোলনের মুখে হাসিনা তাকে বিদেশে পাঠাতে রাজি হয়েছিল, কিন্তু বেঁধে দিয়েছিল ৩টি অযৌক্তিক আর প্রহসনমূলক শর্ত। কিন্তু খালেদা জিয়া সে শর্ত মেনে নেননি। বলেছিলেন, প্রয়োজনে বিনা চিকিৎসায় মরে যাব, তবুও শর্ত মানব না। কি সেই শর্ত? চলুন জেনে নেওয়া যাক। হাসিনা সরকার খালেদা জিয়াকে প্রথম শর্ত দিয়েছিলেন দুর্নীতির দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করার। অথচ খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি। তাই তিনি প্রথম শর্ত ফিরিয়ে দিয়ে বলেন, প্রয়োজনে বিনা চিকিৎসায় মরে যাব, তবুও এই শর্ত মানব না। দ্বিতীয় শর্তে হাসিনা বলেছিল, পাসপোর্টে 15ই আগস্ট জন্ম তারিখ পরিবর্তন করতে হবে। মূলত 15 আগস্ট আওয়ামী লীগের শোক দিবস। এদিন মুজিব পরিবারকে জাহান্নামে পাঠায় একদল দেশপ্রেমিক সৈনিক। আর এজন্যই হাসিনা 15ই আগস্ট খালেদা জিয়ার জন্ম তারিখ পরিবর্তন করতে বলে। তৃতীয় শর্ত ছিল রাজনীতি থেকে অবসর গ্রহণ। কিন্তু খালেদা জিয়া জানিয়ে দেন, তিনি দেশের মানুষের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত রাজনীতি চালিয়ে যাবেন। 3টি শর্ত ফিরে দেওয়ায় খালেদা জিয়াকে আর বিদেশে পাঠাতে দেয়নি স্বৈরাচারী সরকার। এমন শর্তের পরিপ্রেক্ষিতে 2023 সালের অক্টোবরে মির্জা ফখরুল বলেন, যত দ্রুত সম্ভব দেশনেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে একজন নাগরিক হিসাবে তাকে সুচিকিৎসা পাওয়ার সাংবিধানিক মৌলিক অধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হোক। অন্যথায় একজন গুরুত্বপূর্ণ জনপ্রিয় প্রবীণ নাগরিকের সাংবিধানিক অধিকার না দিয়ে তার প্রতি বেআইনি, অমানবিক ও নিষ্ঠুর আচরণ করার জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। এর কদিন আগে হাসিনা লন্ডন সফরে গিয়ে বলেন, খালেদা জিয়ার 80 বছর বয়স হয়েছে, অসুস্থ তো হবেনি, মরার সময় হয়ে গেছে, এত কান্নাকাটি করে লাভ নেই। এরপর খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অশালীন ও কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এত অশালীন, কুরুচিপূর্ণ, দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল জায়গা থেকে দিতে পারেন না, সেটা আমরা ভাবতে পারি না। তার বক্তব্যে প্রমাণ হয়েছে এদেশের মালিক একজন, এদেশে শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। বিচার বিভাগ তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি আইন আদালতে তোয়াক্কা করেন না। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে কথা তিনি বলেছেন, তাতে ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা ফুটে উঠেছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে শর্ত দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো শর্ত সাপেক্ষে তিনি বিদেশে যাবেন না, এটা পরিবার থেকে বলে দেওয়া হয়েছে। এর আরও কদিন আগে ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, দণ্ডপ্রাপ্ত কাউকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনো দৃষ্টান্ত নেই। অথচ সত্য হল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দণ্ডপ্রাপ্ত আসামি তৎকালীন জাসদের সাধারণ সম্পাদক আসম আব্দুর রফকে চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। একইভাবে 13 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে 1/11 সরকার 2008 সালে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিয়েছে। এমন দৃষ্টান্ত আরও আছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কারাগারে অসুস্থ হলে তার প্রবল প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী ইমরান খান তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিয়েছিল। সারা বিশ্বে এমন আরও বহু দৃষ্টান্ত রয়েছে। কাজেই দেশনেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হলে তা কোনো নতুন দৃষ্টান্ত স্থাপন করত না, বরং প্রতিষ্ঠিত মানবিক ও আইনানুগ দৃষ্টান্ত অনুসরণ করা হতো। কিন্তু রক্তচোষা হাসিনা তা হতে দেননি। তার পলায়নের পর খালেদা জিয়াকে যখন বিদেশে নেওয়া হলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এদিকে যুক্তরাজ্যে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হার্ট, কিডনি, আর্থ্রাইটিক্স, লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের সমন্বয়ে শুক্রবার এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। জানা গেছে, বর্তমানে শারীরিক দিকে খালেদা জিয়া খুব একটা ভালো অবস্থানে নেই। সুপ্রিয় দর্শক, খালেদা জিয়ার এই শর্ত মেনে নেওয়ার ঘটনা প্রমাণ করে তিনি কতখানি সৎ আর নিজের সিদ্ধান্তের প্রতি অনড় ছিলেন। খালেদা জিয়াকে কেমন লাগে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ারের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।